কার বন্ধুরা, আমি মাতঙ্গিনী। মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার সস একদম রেডি হয়ে গেছে। কেমনভাবে বানালাম রেসিপিটা প্রথম থেকে দেখে নিন। বন্ধুরা, আজকে আমি টমেটো সস বানাবো। এখানে 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি। তোমা কি করছো? এই যে কাকা, টমেটো সস বানাবো। টমেটো আচ্ছা, এই কোটো ভরে দেবে তো? কি এই কোটোটা ভরে দেবে। দেখেছেন বন্ধুরা, কাকা বলছে এই কৌটো ভরে দিতে। ঠিক আছে, ভরে না দিলে অর্ধেকটা দেবো। হ্যাঁ কাকা, ঠিক আছে। দেখেছেন বন্ধুরা, কাকা এই কৌটোটা দিয়েছে ভরে দিতে। বন্ধুরা, এখন আমি টমেটোগুলোকে কেটে নেব। এই মুখটা ফেলে দেব। এরকম প্রত্যেকটা টমেটো এরকম 4 পিস করে কেটে নেব। বন্ধুরা, এখন টমেটোগুলো আমি কেটে নেব। প্রত্যেক টমেটোর মুখটা ফেলে দিয়ে ছোটোগুলো 2 পিস করব, আর বড়গুলোকে 4 পিস করে কেটে নেব। টমেটো কেটে ফেলেছি। এটার মধ্যে এগুলো হলো বড় এলাচে দারচিনি, বড় এলাচ, একটু জায়ফল নিয়েছি, দেব কতগুলো গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, কটা শুকনো লঙ্কা নিয়েছি। এই সব কিছু দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। আর দেব একটু স্পাইসি করার জন্য একটু তেঁতুল, পাকা তেঁতুল। ভালো করে সেদ্ধ করে নেব। আমি টমেটোটা নামিয়ে ফেলেছি, সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। শুধু টমেটোর পাল্পটা নেব আমি। মিক্সিতে একটু পেস্ট করে নিলে ভালো হতো, কিন্তু আমার তো মিক্সটা খারাপ হয়ে গেছে। বন্ধুরা, আমি ঘষে ঘষে সব টমেটোর রসটা নিয়ে নিয়েছি। এখন ছাপাটা পড়ে আছে। এগুলো কালকে চাটনি করে খেয়ে নেব। আমার 1 কেজি টমেটোতে এতটা রস বেরিয়েছে। এবার এটাকে জাল দিতে হবে। বন্ধুরা, আমি এবার টমেটোর রসটাকে জাল দিচ্ছি। এবার আমি এর মধ্যে 300 গ্রামের মতন চিনি দিয়ে দেব। এক চামচ বিট নুন দেব। একটুখানি এমনি নুন দেব, সাদা নুন। ভালো করে জাল দেব। বন্ধুরা, এবার আমি এর মধ্যে 2 চামচের মতন আদার রস দেব।
আমি এটা নিরামিষ করছি, কারণ এটা আমি ঠাকুরের ভোগে দিতে পারবো, তাই জন্য নিরামিষ করছি। এটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করা যায়। এবার কালারটা একটু ভালো করার জন্য 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। যাতে 3-4 মাস সংরক্ষণ থাকতে পারে, তার জন্য আমি এর মধ্যে 4 চামচের মতন ভিনিগার দিয়ে দেবো। কারণ ফ্রিজে রাখলে হয়, আমার তো আর ফ্রিজ নেই, আমাকে বাইরেই রাখতে হবে, তাই একটু ভিনিগার দিয়ে ভালো করে জাল দিয়ে দিই, যাতে 3-4 মাস খাওয়া যায়। বন্ধুরা, আমার সসটা একদম রেডি হয়ে গেছে। আগে একটুখানি কাকাকে টেস্ট করতে দিই, কাকা কি বলে। কাকা বলেন তো, টেস্ট করে বলেন তো কেমন হয়েছে। তারপরে চামচ আবার চামচ দিতে হবে। বন্ধুরা, আমার কাকা টেস্ট করছে। এখনো অনেক গরম। গরম তা গরম, এই তো সবে নামালাম, আপনার তো আর তস্য হয়েছে না। হেভি টেস্ট। হেভি হয়েছে কাকা। আপনি না সার্টিফিকেট দিলে আমার ভালো লাগে না তো। প্লাস্টিক বেচা বাদ দিয়ে চাটনি বেচবো। ঠিক আছে কাকা। বন্ধুরা, দেখলেন তো কাকা কি সুন্দর চেটে চেটে খাচ্ছে। আপনারা এইভাবে বানাবেন। বাহ, ভেজিটেবল চপ থাকবে। বাহ, কাকা আবার ভেজিটেবল চপ। ঠিক আছে, আরেকদিন সসটা তো থাকবে, চপ দিয়ে খাওয়াবো। 5 কিলো টমেটো কিনে দেবো, এইরকম 1 বোতল সস আমাকে তৈরি করে দেবে। বন্ধুরা, কাকার কথাটা শুনেছেন? দেখেন চেটে চেটে সব খেয়ে নিয়েছে, আবার বলছে 5 কেজি টমেটো কিনে দিতে হবে। 5 কিলো টমেটো ঠিক আছে, মজুরি দিতে হবে। হ্যাঁ দেবো। আমার তৈরি হয়ে গেল টমেটো সস। 5 টাকা টমেটো কিনেছিলাম, 5 টাকা টমেটো দিয়ে আমার এখানে 1 কেজি মতন সস হয়েছে। বন্ধুরা, আমার 5 টাকা টমেটোতে কতগুলো সস হয়েছে দেখেছেন? 2 বোতল, 1 কাপ। কাকার কৌটো কাকা নিয়ে গেছে, আবার প্রায় 1 কেজি সস হয়েছে। আমার খরচা পড়েছে 5 টাকা টমেটো, 10 টাকা চিনি। তা বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।